হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমি আর আমার ফ্যামিলির সকলে খুব ভালো আছি। আর তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগ দেখার জন্য। তোমরা এসছো, আর থ্যাংক ইউ সো মাচ। আর আজকে হচ্ছে 31st, তো 31st ডিসেম্বর। আজ আমরা সবাই মিলে পার্টি করছি। তো দেখো এখানে পিসিরা তো চিকেন খায় না, তাই আমরা বিকেলবেলা এমনি টি পার্টি করছি। তো এই দেখো আমি একটা এই যে সিঙ্গাড়া বানানোর সময় আটার লেচি বেঁচে গেছিলো বলে এখান থেকে একটা নিমকি কেটে নিয়েছি, বড় বড় একটা লেচির। তো এটাই দেখাচ্ছিলাম। আর এখানে সিঙ্গাড়া, ম্যাগি, মিল্ক টি, যারা উইদাউট মিল্ক খাবে তো ওদের জন্য ব্ল্যাক টি, সব অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে। আমি, পিসি, দুজন পিসি আমার, তো দুজন পিসি আর পিসু, তারপরে আর পিসু আমার একটাই পিসু একটাই, পিসি দুটো, আর আমার ভাই, আমি আর মা পার্টি করছি। বাবা আসেনি ঠান্ডা লাগছে বলে, কাকু আসেনি ঠান্ডা লাগছে বলে। তো আমরা সবাই মিলে পার্টি করছি। আর দেখো এখানে ম্যাগিটা একটু স্টিকি হয়ে গেছিলো বলে পিসি সার্ভ করছে, কারণ আমি আর পারছিলাম না। তো আমি আর পিসি সবাইকে সার্ভ করে করে দিচ্ছি। আর দেখো পিসি কি সুন্দর করে চা করে নিয়ে আসে, যেন কিচেন থেকেই নিয়ে আসে, যেন একটুও ঠান্ডা না হয়, দেখতে পাচ্ছ? তো পিসি, ভাই আর পিসু, ওরা তিনজন এরকম মিল্ক টি খাবে, আর আমি আর মা ব্ল্যাক টি খাবো। তো দেখো আমি মাকে এখানে চা দিয়ে দিচ্ছি। আর কি সুন্দর না কাপগুলো, সবার দেখো আলাদা আলাদা কাপ, ঠিক আছে? আমরা কেউ কারো কাপে খাই না কখনো। আর এখানে মাকে ভাই বলছে একটু দেখিয়ে দাও তুমি কি খাচ্ছ। তো উনি দেখাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছে। আর এখানটাতে দেখো পিসুকে আজকে পিসি কিছুই খেতে দেয়নি স্কুল থেকে আসার পর। আমরা তো সবাই খুব লেট করে খাই, একটু 4টে, 5টা, 6টা যে যখন টাইম পাই খেয়ে নিই। তো পিসুকে কিছু খেতে দেয়নি সন্ধ্যাবেলা আমরা পার্টি করব বলে। আর দেখো এখানে পিসু এত টায়ার্ড, স্কুল থেকে এসে আবার এইসব ঝামেলা, তো ওনার ইন্টারেস্টই নেই এসবে, দেখেই বোঝা যাচ্ছে। তাও বলছে ভালোই হয়েছে খেতে। তোমাকে আবার দেখাচ্ছি, একবার দেখো। আচ্ছা ঠিক আছে, খুব স্বাদ হয়েছে। খুব স্বাদ হয়েছে। হ্যাঁ, মাতা বাবুটা কই বাবুটা এইটা দিয়ে হুম। আমার এই ম্যাগি অর্ধেক সিঙ্গা দুইটা করে ম্যাগি পুরো অর্ধেক পেঁয়াজগুলো থাকুক ম্যাগি পুরো দেখো এদিকে মিষ্টি দে। বোকা বাবলাটা আগের পুরো ভিডিওটা নষ্ট করেছে, এখন একটু একটু উঠা। বিরিয়ানি প্রিপারেশন করছি, আজকে আমরা বিরিয়ানি খাবো। তো তোমাদের সাথে রেসিপি শেয়ার করে নিই, যদি তোমাদের রেসিপি দেখতে হয় তো আমাকে প্লিজ কমেন্টে জানাবে। তো আমি দেখো শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো আমি তো ফার্স্ট কড়াই করব। এরপর দেখো এখানটাতে আমরা টি পার্টি সেরে এসে ডিনারের প্রিপারেশন করে নিচ্ছি, কারণ একটু পরেই 12টা বেজেই যাবে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটাও সেরে নেব। এখন বেশি বাজে না, প্রায় 8:30 এরকম, 9টার মতো বাজে। তো 11টার মধ্যে খেয়ে নেবো, 11টা 11:30টার মধ্যে খেয়ে নেবো বলে একটু তাড়াতাড়ি করছি। আর খুব সিম্পল ওয়েতে আমি আজকে বিরিয়ানিটা করেছি, যা ঘরে ছিল তা দিয়েই। তো এটা তো দেখানোর কিছু নেই, তাই আমি রেসিপিটা শেয়ার করিনি। তবে তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টসে জানিও, আর আমি তোমাদের সাথে আরেকদিন একটা সেম রেসিপি শেয়ার করে দেবো। আর যা যা ছিল ঘরে তাই দিয়ে করেছি, এরকম কোনো তামঝাম বেশি করিনি, কারণ ঘরেই খাবো। আমরা সেরকম চিকেন খাই না ঘরে, আমার ভাইয়ের খুব ফেভারিট বলে আজকে বাবা নিয়ে এসছে। আর তোমরা বুঝতে পারছো কি না জানি না, আমার তো দাঁতে একটু ব্যথাই আছে, দাঁত উঠছে দু সাইড থেকে। তো রাইট সাইডে একটু ব্যথা আছে, ফুলেও রয়েছে। আর মা তো বেশি চিকেন খাই না কখনো, বাবারও খুব একটা পছন্দ না। হ্যাঁ, সবাই খাই আমরা, অল্প অল্প আর কি। আর ভাইয়ের একটু ফেভারিট বলে আজকে 31st ভাবলাম না আজকে চিকেনটাই খাই, কারণ ও বেচারা চিকেন খাই না 15 দিন, 1 মাসে 2 মাসে আমাদের ঘরে চিকেন হয়। তো দেখো এরকমই লেয়ার বিরিয়ানি বানিয়েছি আমি আজকে। আর খুব সিম্পলি সব ছিল, তো আমি খুব সিম্পল ওয়েতে বানিয়েছি। আর দেখো চালগুলো কি সুন্দর, এটা কিন্তু বিরিয়ানি রাইস, বাসমতি না, এটা স্পেশালি বিরিয়ানি রাইসই, ঠিক আছে? আর আমি খুব কড়াইতেই বসিয়ে দিয়েছি একেবারে একেবারে হাঁড়ি ফাড়ি নিয়ে ঝামেলা করিনি। আর আলুগুলো আমি দিতে ভুলে গেছিলাম, তো কোনো ব্যাপার না, এগুলো আমি খুব ভালো করেই কোষ টানিয়ে রেখেছি একদম সফটই ছিল আলুগুলো। তো আমি চিকেনের মধ্যে এরকম হাত দিয়ে দিয়ে ঢুকিয়ে দিয়েছি, যেন এগুলো আর একটু স্টিম হয়ে থাকে। আর টেস্টি হয়েছিল খেতে, আলু দিইনি বলে যে এমন খুব একটা খারাপ লাগছিলো খাওয়ার টাইমে, এরকম কিন্তু নয়, খুবই ভালোই হয়েছিল খেতে।
অনেক সময় হয়ে যায় তামঝাম করে রান্না করলেও খেতে ভালোই হয়। এটা হচ্ছে কি আমার টেকনিক। জলটা আবার ভালো করে ছড়িয়ে দেবো। অল্প একটু ঘি দিয়ে দিয়েছি, বেশি ঘি দিইনি, রাত করে কেউ খেতেও পারবে না এত, আমরা এমনিও অনেক উল্টোপাল্টা খেয়েই এসেছি। আর বানিয়ে রাখছি, থাকলে কালকে ভাই খেয়ে নেবে। কারণ চিকেন তো সেরকম আনা হয় না, থাকলেও পরের দিন খেয়ে নেয় একটু। তো দেখো এখন আমি এটা ঢাকা দিয়ে বসিয়ে দেবো, মানে প্রায় 30 মিনিটসের মতো এটা আমি স্টিম করেছিলাম। তো কাপড়টা একটু ছোটো হয়ে গেছে, বাট ঠিক আছে, যা হয়েছে তা হয়েছে, এটা এরকমই বসাবো। আর একটা চাটুর উপরে বসিয়ে দিয়েছি, কারণ অনেক সময় বিরিয়ানির নিচে লেগে যায় না হলে। তো দেখো এরকম বসিয়ে দিয়েছি। আর এই কড়াইটা কালো বলে তোমরা ভেবো না নোংরা, এটা কিন্তু ননস্টিকের কড়াই, আমার মা মেজে মেজে এই অবস্থা করে দিয়েছে। তো ভালো প্রেস্টিজের কড়াই, দেখো কী অবস্থা। যাই হোক, তো এখানে আমি একটু তন্দুরি চিকেন করব বলে মানে কড়াইয়েই করব আজকে, আর চুলায় করছি না। চুলায় মানে ওই যে আমাদের যে মাটির চুলোয় আর কি, এরকম করছি না। তো আমি আগেই দুপুরবেলায় সব প্রিপারেশন করে রেখেছিলাম বিরিয়ানিরও। আর এই তন্দুরি চিকেনের জন্য তো আমি কালকেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, তাহলে ভালো হবে, সফট হয়ে থাকবে আর তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আর দেখো এখানে আমি মানে তাওয়াতে শিফট করে নিয়েছি চিকেনটা, কারণ একটু লেগে লেগে গেছিলো কড়াইয়ে। তো আমি ভাবলাম যে না, বেশি মানে একটু পোড়া পোড়াই তো হবে, তবে এটা বেশিই পুড়ে যাচ্ছিলো বলে আমি এরকম আর মানে তাওয়াতে শিফট করে নিয়েছি। আর এই যে আমাদের কয়লা, এটা না হলে তো একটা স্মোকি ফ্লেভারই আসবে না। তো অল্প একটু ঘি দিয়ে আমি মানে এটার স্মোকটা উঠিয়ে একটু ঢাকা দিয়ে মানে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, যেন একটু মানে স্মোকি স্মোকি ফ্লেভারটা আসে। আর কারণ পুরোটাই তো মানে গ্যাসে করা হয়েছে, নাহলে খেতে ভালো লাগবে না খুব একটা। আর এখানে একটু স্যালাড ট্যালাড কেটে নিয়ে নিয়েছি। আর এখন কি আর প্রায় 11টার মতো বাজে, এখনই খেয়ে নেব। একদম গরম গরম দেখো বিরিয়ানিও হয়ে গেছে, আর তন্দুরি চিকেনও হয়ে গেছে। আর বেশি কিছুই রান্না করিনি, কারণ অনেক কিছুই খেয়েছি আজকে, আর এতটা খাওয়া যাবেও না। এটাও মানে পুরোটা খেতে পারবো নাকি ঠিক নেই। তো দেখো সবগুলো এখানে মিক্স করে নিচ্ছি, নাহলে তো খেতে ভালো লাগবে না। আর মানে খুব একটা তো মানে কী বলবো, আতর ঠাতর খুব বেশি বেশি দিয়ে বানাইনি, হালকা হালকা করে বানিয়েছি রাত্রেবেলার ডিনারের। আর ঘরে খাবো, মানে বছরের লাস্ট দিন বলে এমন না যে খেয়ে মরে যাবো। আমার কথা হচ্ছে খেয়ে দেয়েও সুস্থ থাকতে হবে, সুস্থ থাকার জন্যই খাওয়া দাওয়া। এখন ভালো খেলে মন ভালো থাকে, তো ভালো তো খেতেই হবে। তবে এমনটা নয় যে মানে খেয়ে একেবারে হসপিটালেই যেতে হয়। তো দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমি সব কিছুই একটু একটু করে দিয়েই মানে কম কম মশলা দিয়েই করেছি, কিন্তু আজকে বিরিয়ানিটা খুব খারাপও হয়নি আর একদম খুব ভালোও হয়নি। একদিন আমি প্রপার বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, মানে একেবারে বেশি করে ঘি ঠি দিয়ে মশলা বাগেরা দিয়ে। তো এটা কিন্তু খুব বেশি ভালো হয়, আর এটাও কিন্তু খুবই ভালো হয়েছে। আমি কেন বলবো, ওরাই বলবে যখন তখন শুনবে। তো এই যে দেখো এখানে বিরিয়ানি, কুরকুরে কুরকুরে ছাড়া আমার ভাই তো খাওয়া দাওয়াই করবে না, মানে বিরিয়ানি খাবেই না চিপস কুরকুরে ছাড়া। আর বছরে একদিন খেতেই পারে, মাঝে মাঝে খাওয়া যেতেই পারে এসব, তবে রেগুলারলি ঠিক না। আর এই যে কোক আর তন্দুরি চিকেন, রায়তা, এরপর এখানে আছে কাসুন্দি আর টমেটো কেচাপ, এটা আছে পুদিনা আর ধনেপাতার চাটনি আর স্যালাড। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, তোমাদের সাথেও শেয়ার করলাম আমরা কি কি খেয়েছি। তোমরাও আমার সাথে শেয়ার করতে পারো, কমেন্টসে আমাকে জানিও, ফটো আমাকে ইনস্টাগ্রামে পাঠিও বা ফেসবুকে আমার সাথে শেয়ার করো যে তোমরা কী করে মানে আজকের দিনটা স্পেন্ড করলে। আর দেখো এখানে বাবা খাচ্ছে, আর ভাই আমাদেরকে মানে এখন মানে ভিডিও করে দিচ্ছে বলেও খেতে বসেনি, তো আমরাও খাচ্ছি। আর এই তো রায়তা টায়তা নিয়ে সব নিয়ে আমি বসে যাচ্ছি, কারণ খেতে বসে অনেকবার উঠতে হয় এমনিতেই আমার। আসলে আমি মানে যে সাইডটাতে বসি, রান্না যেখানে করা থাকে আমি ওই সাইডটাতেই বসি, যেন চট করে উঠে আমি কিছু লাগলে নিয়ে আসতে পারি। আর এখানে মা আর ভাই খাচ্ছে।
এখন তো ভালো করে টেস্ট করিনি, কিন্তু বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছে। আর চিকেনটা একবার ট্রাই করে দেন, এই যে প্রচুর একটু সস টস দিয়ে, হ্যাঁ সস টস দিয়ে ট্রাই করিস। ভালো হয়েছে? খুব ভালো। চিকেন ট্রাই করবো। এই খেতে সত্যি খুব ভালো হয়েছিল, বিরিয়ানিটা তো ভালো হয়েছিলই, আর চিকেনটা, তন্দুরি চিকেনটা খুবই ভালো হয়েছিল। তোমরা মানে যদি মনে করো তোমরা আমার থেকে রেসিপি চাও, আমি খুব সিম্পলভাবেই সব বানিয়েছি। আমাকে বললে আমি একদিন একটা ভিডিও করে দেবো, আমাকে কমেন্টসে তোমরা জানিও তোমরা দেখতে চাও কি না। আর আমার দাঁতে ব্যথা বুঝতেই পারছো, একটু খেতে কষ্ট হচ্ছে, তাই মুখটা এরকম প্যাঁচার মতো। যাই হোক, তো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই, এরপর দেখা করছি নতুন বছরে। এখনো হয়নি। আমার পিছনে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তোমরা দুজন দুজনকে উইশ করো, তুমি তোমার বোনকে উইশ করো। এ না, আমার পিছনে হ্যাঁ কি হয়েছে? প্রত্যেক বছর আমরাও খুব বাজি পোড়াই, মানে যদি আমার ভাই শিলচর থাকে তাহলেই বাজি পোড়াই, যদিও ব্যাঙ্গালোর মানে থাকে তখন আর বাবা বাজি টাজি আনে না, আমরা বাইরে দাঁড়িয়ে এরকম দেখি আর কে কে করছে এইগুলোই দেখি। 12টার সময় একটু বাইরে দাঁড়িয়ে আর একটু শনি ঠাকুরকে এসে প্রণাম করে যাই। আমাদের পাশেই মন্দির, তো প্রথমে তো ওনারই দর্শন মানে আমরা করি। তো যাই হোক, এরপর আজকে বাবা আনেননি, ভাই শিলচর আছে তাও আনেনি, কারণ আজকে মার একজন কাজিন মারা গেছে। তো মার মুডটা সকাল থেকে একটু খারাপই ছিল, যদিও দূরের কাজিন, তবে হ্যাঁ একটু তো মনটা খারাপ ছিল। আমাদের জন্য দূরের হলেও উনি হয়তো ছোটোবেলায় কতই দেখা করেছে, খেলাধুলো করেছে, তাই না? তো বিকেল থেকে মা আমাদের সাথে খুব কোঅপারেট করেছে। আমি তো ভেবেছিলাম মুডটা যখন ওনার এত খারাপ, আজকের দিনটা তো আর মাটি হয়ে গেল, কারণ মার মানে আমাদের সাথে না থাকলে মজাই হয় না কিছুতে। তো মুডটা একটু খারাপই ছিল বলে আমি তো ভয় পেয়ে গেছিলাম। তবে হ্যাঁ বিকেল থেকে উনি আমাদের সাথে খুব এনজয় করেছেন। মন খারাপ ছিল কোথাও না কোথাও, বাট তারপরেও আমাদের সাথে চা খেয়েছেন, ডিনার করেছে, এটাও অনেক বড় ব্যাপার। আর ওনার দুঃখের কাছে তো আমাদের আর এইটুকু আনন্দ মানে কোনো মানেই রাখে না। ওনার দাদাই একজন মারা গেছে, কী বলবো আর এই ব্যাপারে আমি। যাই হোক, হ্যাপি নিউ ইয়ার, তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক, সুস্থ কাটুক। শরীর থেকে সুস্থ তো থাকবেই, মন থেকেও তোমরা থাকার চেষ্টা করো, আর থেকো, আমি তো বলবো থেকো। যারা বন্ধুরূপী মানে শত্রু, ওদের বিনাশ হোক লাইফে। আর এরকম বন্ধুর কোনো দরকারই নেই, 4-5টা ভালো বন্ধু থাকাই মানে আমার মনে হয় অনেক। আর যার কাছে একটা ভালো ফ্যামিলি আছে, ওর তো আর কিছু লাগেই না, আমার যেটা মতামত আর কি। বন্ধু টন্ধু কিছু লাগেই না আমার কাছে, তো আমার মা বাবা ভাই ওরাই আমার বন্ধু, ওরাই সব। তো আমরা 4 জন মিলে যেখানে দাঁড়াই ওই জায়গাতেই আনন্দই আনন্দ। তো দেখতেই পারছো আজকে পার্টি করলাম কীরকম। অন্য বছর আমরাও ছাদে করি, দেখো সবাই ছাদে করছে, পার্টি দেখাচ্ছি তোমাদের সাথে, শেয়ার করছি। আর এইদিকে তো দেখলে, এবার দেখো এখানটাতে, এখানেও কি সুন্দর করে পার্টি হচ্ছে। আমরাও প্রত্যেক বছর করি পার্টি ছাদে, তবে এবছর একটু ঠান্ডা আর মারও মুডটা ভালো ছিল না, শরীরটাও ভালো ছিল না বলে আর ঘরেই করেছি। আর ঘর হোক আর বাইরে, আমি, মা আর বাবা আর ভাই 4 জন যেখানে থাকি, এখানে বললাম না আনন্দই আনন্দ। বলে না মানে ইট বালু সিমেন্টে বাড়ি হয় না, বাড়ি ঘর হয় মানুষ দিয়ে, ঠিক আছে? সংসার হয় মানে মানুষজন দিয়ে। তো আমরা 4 জন মিলেই খুব আনন্দ করেছি। আর আজকের ব্লগটা এতটাই রাখলাম, বাই।